আহলে হাদিস ফিতনা ভয়ঙ্কর। এরা ইসলামের আকীদা প্রচার করে না, এরা আমেরিকা ইসরায়েলের ইহুদি এবং খ্রিস্টানদের আকীদা প্রচার করে, ইহুদিদের আকীদা প্রচার করে। আর আমি আপনাদের সম্মুখে আমার আওয়াজ অনেক দূর পর্যন্ত যাবে, চ্যালেঞ্জ করতেছি, এই জমিনের মাটিতে নীল আকাশের উপরে এমন কোন মৌলবি, এমন কোন শেখ, ঘুমটাওয়ালা হোক বা চুরিওয়ালা হোক, মায়ের দুধ পান করেনি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য তারা আকার প্রমাণ করতে পারবে। এটা কোন মুসলমানের আকীদা ছিল না, এই আকীদাটা ইসলামের নামে ইহুদিরা ভরেছে। বলেন নাউজুবিল্লাহ। ইবনে তাহমিয়া দামিশকের মসজিদে মেম্বারে চাপলো, নেমে গেল, আবার চাপলো, নামার পরে বলছে আমি যেমন মেম্বারে চাপলাম নামলাম, আল্লাহ আকাশ থেকে এইভাবে নামে আর চড়ে। জোরে বলো নাউজুবিল্লাহ। আজকে মানুষ না জানাতে না জেনে অনেক কিছু কুফরিয়া কালাম নিজের মুখ দিয়ে বের করে থাকে, যার কারণে মানুষের ঈমান পর্যন্ত চলে যায়। একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলছেন, যেই আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তুমি ঈমান আনার পরে কাফির হয়ে গেছো। আল্লাহ কি বলছে? তুমি ঈমান আনার পরে কাফির হয়ে গেছো। তাহলে এখানে এই আয়াত থেকে কি বোঝা গেল? যে মানুষ ঈমান আনার পর, মুসলমান হওয়ার পরেও কোনো কুফরিয়া কালাম করলে, কোনো কুফরিয়া কাজ করলে, ঈমান আনার পরে মুসলমান হওয়ার পরেও সে কাফির হয়। বুঝতে পারছেন আমার কথা? তো যেমন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত যারা নিজেকে নবী দাবি করবে তারা কাফির হবে কি হবে না? একটু জোরে বলতে হবে। আপনাদের ঈমান কি এত কমজোর আছে নাকি যে আমাদের নবীর পরে কেউ যদি নবী দাবি করে ও কাফির হবে না? কোন সন্দেহ আছে? আল্লাহ কোরআন পাকে বলেছেন খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ, এরপরে কোন নবী জন্ম নিবে না। কেউ যদি কিয়ামতের পূর্বে জন্ম নেওয়ালা বলে আমি আল্লাহর নবী, ও পাক্কা কাফির। ওকে কেউ যদি কাফির না মনে করে, শরীয়তের দৃষ্টিতে ওই ব্যক্তিও কাফির হয়ে যাবে। যেমন আজকে থেকে প্রায় ১৬০০ বছর পূর্বে পাকিস্তানে একটি এলাকা আছে যার নাম হলো কাদিয়ান। ওই কাদিয়ান এলাকাতে একজন ব্যক্তি জন্ম নিয়েছিল যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম? ওই গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করে নিজের একটা ধর্ম চালু করলো। ওর ধর্মর নাম হচ্ছে কাদিয়ানি ধর্ম। কি ধর্ম? কাদিয়ানি ধর্ম। এই যে গোলাম আহমদ কাদিয়ানি ছিল, ওর দাদা, ওর দাদি, ওর নানা, ওর নানি, ওর পরদাদা সব সুন্নি ছিল। যখন নিজেকে নবী দাবি করলো, আলাদা ফিরকা তৈরি করলো, সুন্নি থেকে কেটে বেরিয়ে গেল। তো আজকেও আপনাদের এলাকাতে যারা ওয়াহাবি মতবাদ পোষণ করেছে, তাদের বাপ দাদা না হলে দাদা 100% সুন্নি ছিল, তারাও এই জামাত থেকে কেটে বেরিয়েছে। তো যারা আসল জামাত, আল্লাহ রশ্মি, যেটাকে আল্লাহ শক্ত করে ধরতে বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা নবী পাক থেকে নিয়ে কারবালার ইমামে হুসেন, বাগদাদের গৌসে পাক, আপনার আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি পর্যন্ত যেটা সরলভাবে চলে আসছে, এই রাস্তাকে ছেড়ে যারা মৌলবীদের চক্রান্ততে পড়ে তাদের মুনাফিকানা বয়ানকে শুনে নিজের ঈমানকে হারিয়ে এই আহলে সুন্নাত ওয়াল জামাত মাযহাব থেকে যারা কেটে গিয়েছে, এরাই হচ্ছে আসল জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই হলো 72 ফিরকা যারা কেটে বেরিয়েছে। আর কেটে বের হওয়ার পরে বুক ঠাঠিয়ে বলে আমরা সহি আকীদাতে এসেছি। তুমি আকীদার ব্যাপারে জানো কি? একজন মৌলবী আপনাদের বাঙ্গালের মাটিতে আছে, ওর বাড়ি জলঙ্গিতে, নাকি জলঙ্গিতে, মৌলবী না, নাম হচ্ছে ব্রাদার রাহুল। ফাতোয়া আলমগীরি নিয়ে নিয়েছে। আর ওই ফাতোয়া আলমগীরিতে একটা মশলা বের করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি এরকম থেকে এরকম করে তো আর বিবি তালাক হবে কি হবে না প্রশ্ন করা হয়েছে। তো ও বলছে যে কোনো ব্যক্তি এরকম থেকে এরকম ওকে করতে হবে। বলে নাউজুবিল্লাহ। মানে শুনেন একটা মশলা শরীয়তের। একজন মাওলানাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোনো ব্যক্তি যদি কাউয়ার মাংস খায় তো জায়েজ হবে না নাজায়েজ হবে? তো ও বয়ান করছে যে কাউয়ার মাংস খেতে হবে। এখানে খেতে হবে লেখা আছে? হলো না, প্রশ্ন করা হয়েছে, কেউ কাউয়ার মাংস খেয়ে নিল,
তো জায়েজ কাজ করলো না নাজায়েজ কাজ করলো, এটা বয়ান করা হয়েছে। আর ও মানুষের সামনে বলছে যে কাউয়ার মাংস খেতে হবে, লেখা আছে ফাতোয়া আলমগীরিতে, বলে নাউজুবিল্লাহ। তো এত বড় মিথ্যাচার, তাই আমি ওকে চ্যালেঞ্জ করেছি, যেই ফাতোয়া আলমগীরি থেকে ওই মশলাটা বয়ান করেছে, আরবি পিওর ফাতোয়া আলমগীরি, ওই মশলাটার ইবারত যদি ও দেখে পড়ে দেয় শুদ্ধভাবে, আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। যেই কাঠমোল্লারা আপনার ফাতোয়া আলমগীরির নামে মানুষকে গুমরাহ করছে, আগে এই কিতাবটার মর্যাদা পড়েন, শুনেন। ফাতোয়া আলমগীরি হলো হানাফি মাযহাবের একটি ফিকহের কিতাব। আর এই ফাতোয়া আলমগীরি কবে লেখা হয়েছিল? আওরঙ্গজেব বাদশার জামানাতে। 1 জন 2 জন না, 500 জন ফকি তবকার মুফতি, ওই বিশ্ব থেকে আওরঙ্গজেব বাদশা বড় বড় মুফতিকে এক জায়গায় জমা করে 500 জন মুফতিকে বসিয়ে সোনার টাকা দিরহাম দিয়ে আওরঙ্গজেব বাদশা রহমাতুল্লাহ আলাইহি ফাতোয়া আলমগীরি কিতাবকে লিখিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন থেকে নিয়ে আজকে পর্যন্ত কেউ ফাতোয়া আলমগীরির ভুল ধরতে পারেনি। আর আজকে যে বাপের জন্মে মাদ্রাসা দেখেনি, ওর বাপও মাদ্রাসা সম্পর্কে জানে না, ওর 14 গোষ্ঠী জানে না, ও ফাতোয়া আলমগীরি নিয়ে বলছে ফাতোয়া আলমগীরিতে এটা ভুল আছে। তো তুমি যদি বাপের বেটা থাকো আর তোমার কথাতে যদি সত্য থাকো, তোমার ক্ষমতা যদি থাকে, আমার চ্যালেঞ্জকে তুমি অ্যাকসেপ্ট করো, তোমার সামনে বসে আমি প্রমাণ করে দিব। আমার নবী বলেছিলেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কাজ্জাব বের হবে, ওই দাজ্জাল এবং কাজ্জাব হচ্ছে তুমি। কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ থাকলো, আমার হায়াতে আমি যদি না থাকি, আনেওয়ালা আলিম ওলামা যারা এই জন্ম নিবে আহলে সুন্নাত ওয়াল জামাতে, তারাও চ্যালেঞ্জ করবে ফাতোয়া আলমগীরি যে মশলাকে নিয়ে সে ব্যঙ্গ করে মানুষকে গুমরাহ করার জন্য, আর তার জাহিল অন্ধভক্ত মূর্খদেরকে খুশি করার জন্য ওই মশলাটা সে বিকৃত করে বয়ান করেছে, ইদিক উদিক করে বয়ান করেছে। আর জাহিল মানে ভক্তরা খুব খুশি, রে ফাতোয়া আলমগীরিতে এটা লেখা আছে, কিন্তু আর জাহিলরা জানে না যে আমাদেরকে খুশি করার জন্য ও মিথ্যা বলছে। এখন নারায়ণদের মধ্যে কিছু অন্ধভক্ত নাই, বলছে গৌমূত্র খাও, গরুর পেশাব। আপনারা শুনে হবেন কিছু মহল্লা আছে সুন্নি মৌলবীদেরকে টার্গেট করে গুটকাখোর বলে। কি বলে? গুটকাখোর বলে। কিন্তু আপনারা জানেন আহলে হাদিস মতে কি কি খাওয়া জায়েজ আছে? আহলে হাদিসদের সবচাইতে বড় আলিম নবাব সিদ্দিক হাসান খা গোপালী নিজের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লিখেছে কুত্তার পেশাব, শুয়ারের পেশাব, বিল্লির পেশাব, গরু ছাগলের পেশাব, উটের পেশাব, এদের পেশাব এগুলো হলো পাক। কুত্তা শুয়ার বিল্লির পেশাব পাক। তাই একজন বাংলাদেশে কাজ্জাব বিন ইহুদি আছে, সে বলছে নিজের চাদরকে যদি গাভীর পেশাবে ডুবিয়ে গায়ে দিয়ে নামাজ পড়ো তোমার নামাজ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। গরুর পেশাবে যদি চাদরটাকে ডুবিয়ে দেন আর আপনি গায়ে দিয়ে নামাজ পড়েন, আপনার নামাজ হবে? আর আজকে আমার মাদ্রাসার মুফতি সাহেব আর একটা ভিডিও দেখাচ্ছে, তাকে বলছে কোনো ছেলে যদি হস্তমিথুন করে আর যদি কোনো জায়গাতে লেগে যায় নাপাক জিনিস, তাহলে ওটাকে ধুয়ে ফেলে দিলে কি নামাজ হবে? বলছে ধুয়ে ফেলে দিলে নামাজ হয়ে যাবে, গোসল করার প্রয়োজন নেই। বলে নাউজুবিল্লাহ। আমি বলিনি আর হচ্ছে ইহুদি। ইহুদি ধর্মের মধ্যে মানুষের যদি স্বপ্ন দোষ হয়ে যায় গোসল করা ফরজ নাই। ইহুদি ধর্মের মধ্যে স্ত্রী এবং স্বামী যদি মহব্বতের সহিত মেলাপ করে গোসল করার দরকার নাই। এই ধর্ম হচ্ছে এদের। আর আমাদেরকে বলছে গুটকাখোর। আপনি জানেন এখন আরবের মানুষ অনেকেই আছে যারা উটের পেশাব পান করে। কিছু লোক মদিনাতে আমার নবীর দরবারে গেল, যাওয়ার পরে বলছেন হুজুর আমরা যেমনই মদিনাতে পরিবেশ করেছি আমাদের শরীর ঠিকঠাক থাকে না, তো নবী পাক বলছে উটের পেশাব খাও। আর আমার নবীর আর একটা হাদিস কি আছে যে মদিনার আবহাওয়া মুনাফিকদেরকে ভালো লাগবে না, মুনাফিক সহ্য করতে পারবে না। তো ওই টাইপের লোক ছিল, ওদের জন্য নবী বললেন যা উটের পেশাব খেয়ে নাও। তারা বলছেন নবী যখন বলেছে তো উটের পেশাব পান করা জায়েজ হয়ে গেল। পরিস্থিতি তার দেখছে না, কোন জায়গায় কার জন্য বলেছে দেখছে না। তো তোর পেশাব খাবার চাইতে গরু বকরির পেশাব, কুত্তার মুতের চাইতে গুটকা খাওয়া অনেক ভালো না, কি বলেন? কারণ গুটকা শরীয়তে হারাম না। আমি খাই না বটে, কিন্তু শরীয়তে যে মশলা সেটা বলতে হবে। একজন মৌলবীর বক্তব্য শুনলাম, বলছে যে একজন ব্যক্তিকে 100 গ্রাম জর্দা খাওয়াবো, সে বেহুশ হবে কি হবে না? হবে কি হবে না?
তার কারণে জর্দা হারাম হয়ে গেল। তো একজন ব্যক্তিকে যদি আপনি গরম গরম 100 কাপ চা খাওয়ান, তাহলে ওই ব্যক্তির বিগাল হবে কি হবে না? ওর মস্তিষ্ক খারাপ হবে কি হবে না? তাহলে চাওয়া হারাম হয়ে গেল। একজন ব্যক্তিকে যদি 1 কিলো চালের ভাত খাওয়ান, ওর পেটে আটবে 100 গ্রাম চালের ভাত। আর ওকে যদি আপনি 1 কিলো চালের ভাত খাওয়ান, তাহলে ওই ব্যক্তি থাকবে? ওর মস্তিষ্ক বিগাল হবে কি হবে না? যেখানে আব্বা বলার ওখানে খালা বলে চিল্লাবে, তাহলে ভাত খাওয়া হারাম হয়ে গেল। ওই যে যুক্তি দিচ্ছে, ওর যুক্তি দিয়ে সব খাওয়া হারাম হয়ে যাবে। তো হারাম ওটাই যেটাকে আল্লাহ কোরআনে, নবী মুস্তাফা হাদিসে হারাম বলেছেন। আল্লাহ রাসূল এমন কোন জিনিস উম্মতের জন্য, বান্দার জন্য হারাম না, যেটা আমার আল্লাহ এবং আমার রাসূলুল্লাহ বয়ান করেনি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, শুনেন, দেওবন্দি মতের সবচাইতে বড় কুতুব আবদাল রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে যে কাওয়ার মাংস খাওয়া সওয়াব, মন্দিরের প্রসাদ খাওয়া জায়েজ। এখন আপনারা বলেন কাওয়ার মাংস খাওয়া জায়েজ না না জায়েজ? আমার নবী বলেছেন কাওয়া ফাসিক জানোয়ার, ওর মাংস খাওয়া জায়েজ নাই। যেটাকে রাসূল না জায়েজ বলছেন, এটাকে নিজের জন্য জায়েজ না, বলছে সওয়াব। তো হারাম জিনিস তোমরা খাও না, কে মানা করছে? তোমাদের মতন তো আমরা কওমে লুতের কাজ করি না। এরা হচ্ছে কওমে লুত বাবজি, জোকার। আর জোকারই এদেরকে বাপ দাদা থেকে মিরাসে পাওয়া যায়। যেমন কোন মানুষ দেখবেন দাদা ভালো আলিম ছিল, তো বাপও ভালো আলিম, ও ভালো আলিম হয়েছে, ওর বেটাকেও ভালো আলিম বানাচ্ছে। মানে আব্বা দাদার একটু মেরাসে, অংশে কিছু না কিছু চরিত্র ব্যবহার পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? তো কিছু বক্তা বেরিয়েছে জোকারি ব্যতীত কিছু জানে না। তাই বিরাদর ইসলাম, এদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখতে হবে। এরা শরীয়তের মোতাবিক চলে না, শরীয়তকে নিজের মোতাবিক চালায়। একটা হচ্ছে শরীয়ত মোতাবিক চলা, আর একটা হচ্ছে শরীয়তকে নিজের মোতাবিক চালানো। তো যে শরীয়ত মোতাবিক চলবে ওই হলো সঠিক পথে। যে শরীয়তকে নিজের মন মোতাবিক চলাবে সে কোনোদিন সঠিক পথে হতে পারে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আল্লাহ বলছেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি ঈমান নিয়ে আসার পরে কাফির হয়ে গেলে। কাকে আল্লাহ পাক বলেছিলেন এই কথা? এই কথা আল্লাহ পাক একজন মুনাফিককে বলেছিলেন। একজন সাহাবীর যখন উট হারিয়ে গেল, আমার নবী বললেন সাহাবী তোমার উট উমুক জঙ্গলে উমুক জায়গাতে বাঁধা রয়েছে। মুনাফিক বাইরে গিয়ে বলছে মুহাম্মদ বলছে উমুকের উট উমুক জঙ্গলে বাঁধা আছে, যেটি তাফসিরে তাবারির মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত। মুনাফিক বলছে আমরা মুসলমান সেজে তার ক্ষতি করছি, আমাদের ব্যাপারে জানে না, ওই উটের ব্যাপারে মুহাম্মদ কি জানবে? মুহাম্মদ গায়বের খবর কি জানে? মুহাম্মদ তো গায়ব জানে না। নবী পাকের গায়বকে অস্বীকার করলেন, ইলমে গায়বকে, যে ইলমে গায়ব আল্লাহ নিজের নবীগণকে দেয়। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করলেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলছেন মাহবুব তুমি যদি ওই মুনাফিককে জিজ্ঞাসা করো তুমি কি এইরকম কথা বলেছো যে আমি নবী গায়েব জানি না, সে বলবে আমি তো মাজাক করছিলাম, ঠাট্টা করছিলাম। আল্লাহ বলছে ঠাট্টা করিও না, বাহানা করিও না। লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান নিয়ে আসার পরে আমার নবীর তাওহীন করার কারণে কাফির হয়ে গেছো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর গুস্তাখি করার কারণে কুফরের ফতোয়া কে দিলেন? জোরে বলেন কে দিলেন? আল্লাহ কুরআন পাকে দিলেন। এইবার আরেকটি আয়াত আপনাদের সম্মুখে পাঠ করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তো আল্লাহ পাক কি হুকুম করলেন? উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। ফাসাজাদু, সবাই সাজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করলো না। আদমকে আল্লাহ সাজদা করতে বললে ইবলিস সাজদা করলো না। তো আল্লাহ পাক ইবলিসের উপরে কাফিরের ফতোয়া দিয়েছিল কি দেয়নি? জোরে বলতে হবে। আল্লাহ বলছেন তুই আমার আদমের ইজ্জত করবি না, যাও আমি আল্লাহ তোমাকে কাফির বানিয়ে দিলাম। তুমি আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে কুফরি করে কাফির হয়ে গেলে,
তো কোরআন পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিয়ামত পর্যন্ত কেউ যদি নবীর গুস্তাখি করে, সেই নূপুর শর্মা হোক আর আপনার সালমান তাসির হোক আর আপনার যে কোনো নামের হোক, সেই যে কোনো ধর্মের হোক, যদি মুসলমান নামে মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা যদি নবীর গুস্তাখি করে, নবীর গুস্তাখি আল্লাহর দ্বীনে আল্লাহর শরীয়তে কুফরি রয়েছে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ঈমান কার নাম? ঈমান হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস রাখার নাম। তো কোনো ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ রসুলের তৌহিন করে, ও কোনোদিন ঈমানদার থাকতে পারে না বেরাদের ইসলাম। তাই আপনাদেরকে আমরা বলি, আমাদের আলিম উলামা দেখবেন, যে কোনো আলিম উলামা হোক, তিনারা বেশিরভাগ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, তিনার সম্মানের উপরে বক্তব্য রাখেন। কারণ ঈমান যদি থাকে আর আপনার হিমালয় পাহাড় পর্বতের মতো যদি আপনার গুনাহ থাকে, ঈমান থাকার কারণে এক না একদিন নবী পাক শাফাত করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর ঈমান যদি না থাকে, আপনার 40 বছরের তাহাজ্জুদের নামাজ থাকুক, প্রত্যেক দিনের 5 ওয়াক্তের নামাজ থাকুক, ঈমান যদি না থাকে, কোন নামাজ আল্লাহর দরবারে কবুলই হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজের কোনো দাম নাই যে নামাজ আপনার ঈমান নাই, কারণ নামাজ হচ্ছে ঈমানদারদের জন্য ফরজ। এইবার আপনাদেরকে বলি বাবজি শুনেন, চোর এখন চিল্লাচ্ছে চোর চোর বলে। বিষয় হচ্ছে এখন কিছু লোক আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানে বিদআতি বানাতে চায়। কি বানাতে চায়? এই বিদআত, এই শিরিক, এই বিদআত, এই শিরিক বলে গলা ফেড়ে দেয়। বিদআত কাকে বলে শুনেন, আমি আপনাদের সম্মুখে একটা না দুটা না 100 200 না 1000 বিদআত গণাইতে পারি, যেটি আহলে হাদিসের মধ্যে এবং দেওবন্দীদের মধ্যে ভরা আছে। প্রকাশ্য বিদআত। আহলে হাদিসদের আকীদা হলো নবী পাকের ওসিলা দিয়ে যারা দোয়া করবে তারা কাফির মুশরিক। নবীর ওসিলা দিয়ে দোয়া করা শিরিক। এই নবীর ওসিলা দিয়ে দোয়া করা চলবে না। যারা দোয়া করছে এরা মুসলমানই না। নাউজুবিল্লাহ বলেন। এটা আকীদা কোথায় আছে? আহলে হাদিস দলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে লিখেছে, নবীর ওসিলা দিয়ে দোয়া করা শিরিক। কিন্তু মুসান্নাফে ইবনে আবি শাইবা সহ আরো অনেক তাবরানী শরীফের মধ্যেও হাদিস, আল্লাহর নবীর সাহাবী নিজেই নবীর ইন্তিকালের পর নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। আর এই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী সহ অসংখ্য ইমামগণ সহি বলে আখ্যায়িত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই কাজটা সাহাবা করেছেন ওটাকে শিরিক মনে করা, হারাম মনে করা, এটা হলো বিদআতে মুকাফফিরা। আর যারা বিদআতে মুকাফফিরা ওয়ালা আকীদা রাখে এরা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। এবার চলে আসেন বিরাদে ইসলাম, আরেকটি কথা আপনাদেরকে বলি। বর্তমান জামানায় যারা নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেয়, তাদের আকীদা হলো আমাদের নবী আক্ষরিক জ্ঞান জানতো না, আমাদের নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, সিগনেচার করতে জানতেন না। কিন্তু আমরা যখন হাদিস পড়ি, বুখারী শরীফ হাদিস নাম্বার 2699, কত নাম্বার হাদিস? বুখারী শরীফ হাদিস নাম্বার 2699, আমার নবী নিজেই সিগনেচার করেছেন, নিজেই চিঠি লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস পড়েন, বুখারী শরীফের সহিহ হাদিস। বুখারীর হাদিসকে কোনো একটা জাল বলতে পারে না। তো সহিহ হাদিসে আছে নবী সিগনেচার করেছেন, নবী আমার লিখেছেন। আর একটা দুটো শব্দ না, অনেক শব্দ দিয়ে চিঠিকে আমার নবী পরিপূর্ণ করেছেন। তাহলে সহিহ হাদিস বলছে নবী লিখেছেন, সিগনেচার করেছেন। আর কাটমোল্লার আকীদা হচ্ছে নবী লিখতে জানতেন না, সিগনেচার করতে জানতেন না। তো সহিহ হাদিসের বিরুদ্ধে আকীদা হওয়ার কারণে এটি হচ্ছে বিদআত। বুঝতে পারছেন আমার কথা? সহিহ হাদিসের বিপক্ষে আকীদা বানানোর কারণে এটি হচ্ছে নিকৃষ্ট বিদআত। এই রকম প্রত্যেকটি বিদআত যেটি কোন নবীর সহিহ হাদিসের বিপক্ষে বা সাহাবায়ে কেরামের আমলের বিপক্ষে বা মুজতাহিদিনদের ফতোয়ার বিপক্ষে যে আকীদা আছে বা যে কাজ আছে, এইগুলি কি বলা হয়? বিদআত। আর এইগুলি বিদআতের ব্যাপারে আমার আপনার নবী বলেছেন, কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআতি হচ্ছে গুমরাহি, কুল্লু দলালাতিন নার, আর প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নামী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
তো আর কত ওদের বিদাত গণাবো, বিদাত গণাই তো সকাল হয়ে যাবে। এইবার চলে আসেন যারা বিদাত বিদাত বলে চিল্লায়, তাদের আকীদার মধ্যে হাজারো বিদাত বাবজি। আর একটি আপনাকে তাদের বিদাতে আকীদা শোনাই, যারা নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেয়, তাদের আকীদা হলো আল্লাহর হাত আছে, পাও আছে, চোখ, নাক, কুনি, নাখুন সব আছে। বুঝতে পারছেন আমার কথা? যারা আহলে হাদিস বলে নিজেকে, এদের আকীদা হলো আল্লাহর হাত, পাও, দেহ সব আছে। আল্লাহর দেহ আল্লাহর মতো আছে, আমাদের দেহ আমার মতো। কি আছে? আল্লাহর দেহ আছে। আপনাদের আকীদা কি? আমার আল্লাহর দেহ আছে? জোরে বলেন। জানেন না আকীদার ব্যাপারে নাকি? আল্লাহর আকার আছে, তো দেহটা আকার না? তো আল্লাহর যখন দেহ মানলে তো আকার মানলো না। আল্লাহ দেহ থেকে পাক। কি বলেন? আল্লাহ দেহ থেকে পাক, আল্লাহ আকার থেকে পাক। আর আল্লাহ নিরাকার, এটা প্রত্যেক সাহাবী সহ আমার নবী নিজেই এই আকীদাটা দিয়েছেন। কিন্তু আহলে হাদিসদের আকীদা কি? কুরআন পাকে আল্লাহ বলছেন, নবী তোমার হাতে যারা বাইত করলো আমি আল্লাহর হাতে বাইত করলো। কুরআন পাকে আল্লাহ বলছে জাহান্নামে জাহান্নামীদেরকে দেওয়ার পরেও জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও, তখন আল্লাহ নিজের পাও ওই জাহান্নামে দিয়ে দিবে। তো পাও যদি আল্লাহর আকার যদি না থাকে, পাও কি করে হলো, হাত কি করে হলো? আল্লাহ যখন হাত বলেছেন, পাও বলেছেন, চেহারা বলেছেন, আল্লাহর হাত, পাও, চেহারা সবই আছে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ হাত বলতে কি বুঝালছে? নিজের কুদরতকে বুঝিয়েছেন। আল্লাহ পাও বলতে কি বুঝিয়েছেন? নিজের কুদরতকে বুঝিয়েছেন। তাফসিরে মাতুরিদি পড়েন, ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আকীদার ইমাম, যিনাকে সবাই মাথার তাজ মানেন, তাফসিরে মাতুরিদির মধ্যে লিখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেখানে হাত শব্দ ব্যবহার করেছেন, পাও শব্দ ব্যবহার করেছেন, চেহারা শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ এই শব্দগুলি দিয়ে নিজের গুণকে বুঝিয়েছেন, নিজের কুদরতকে বুঝিয়েছেন। কেউ যদি এইগুলি আয়াতকে নিয়ে আল্লাহর আকার মানে, আল্লাহর হাত পাও মানে, আল্লাহর দেহ মানে, এই আকীদাটা হলো প্রকাশ্য কুফরি আকীদা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কি আকীদা? কুফরি আকীদা। যারা আকীদা বানিয়েছে আল্লাহর আকার আছে, দেহ আছে, হাত পাও আছে, ইসলামের দৃষ্টিতে ও পাক্কা কাফির। না ওর সঙ্গে ছেলে মেয়ের বিবাহ দেওয়া জায়েজ আছে, ওর সঙ্গে বিবাহ দেওয়া আর হিন্দুর সঙ্গে বিবাহ দেওয়ার মধ্যে কোনো তফাৎ নাই। যার আল্লাহর সম্পর্কে আকীদা খারাপ হয়ে গেল। আমি যখন ইহুদিদের কিতাব পড়েছি, ইহুদিদের ধর্মের কিতাব তাওরাত, নাম জানেন? খ্রিস্টানদের ধর্মের কিতাব হচ্ছে বাইবেল। এই বাইবেল, এই তাওরাত, এইগুলো কিতাবে অনেক কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালামকে ঈসাই সম্প্রদায়ের কিছু মানুষ আল্লাহর বেটা মানে। কি মানে? কথা বলে। আল্লাহর বেটা মানে, তো আল্লাহর যখন বেটা বানাবে তো আল্লাহকে তো মানুষ বানাতে হবে। তো ঈসাইরা আকীদা বানিয়ে নিল ওই কিতাবের মধ্যে, তাদের পাদ্রীরা ভরে দিল যে আল্লাহর মানুষের মতো হাত, পাও, চোখ, নাক সব আছে। ইহুদিদের কিতাব যখন পড়লাম, ইহুদিদের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর হাত, পাও সব আছে, আকার আছে। ইহুদির আকীদা, খ্রিস্টানের আকীদা। কিন্তু কোরআন যখন পড়ছি, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, প্রত্যেক সাহাবা সাক্ষী দিচ্ছে, আল্লাহর নবী নিজেই বলেছেন আল্লাহর মিছিল কোনো জিনিসই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির আকার আছে, আল্লাহ হচ্ছে স্রষ্টা, আল্লাহর কোনো আকার নাই। কেউ যদি আল্লাহর আকার মানে, প্রত্যেক আকীদার কিতাবে লেখা আছে আল্লাহর আকার মানা, আল্লাহর দেহবাদী আকীদা মানা, এটা হচ্ছে মুজাসসামা আকীদা। আর এই আকীদা হলো দুনিয়ার সবচাইতে বড় বিদআতি। এটি এমন একটি বিদআত, এই বিদআতটি মানুষকে কাফির পর্যন্ত বানিয়ে দেয়। বুঝতে পারছেন তো আমার কথা? তাই আল্লাহ পাকের আকার আছে, এই আকীদা সর্বপ্রথম কে দিয়েছেন জানেন? এই আকীদা সর্বপ্রথম দিয়েছে ইবনে তাহমিয়া। ইবনে তাহমিয়া দামেস্কের মসজিদে মেম্বারে চাপলো, নেমে গেল, আবার চাপলো। নামার পরে বলছে আমি যেমন মেম্বারে চাপলাম, নামলাম, আল্লাহ আকাশ থেকে এইভাবে নামে আর চড়ে। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ ইদিক উদিক করে, আল্লাহর জন্য সিমত নাই, জাহত নাই। মানে আমরা যে আছি না বাবজি, একটু ধ্যান দিয়ে শুনবেন, আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক করেন। আকীদা যদি শেষ হয়ে যায়, চিরকাল পস্তালেও কোনো লাভ হবে না। আমি এই চেয়ারে বসে আছি, আমার ডান দিক আছে, বাম দিক আছে, সামনে আছে, পিছনে আছে, উপর আছে, নিচ আছে, আছে না নাই?
কিন্তু আল্লাহর কি ডান দিক বাম দিক আছে? কথা বলেন, আল্লাহর ডান দিক বাম দিক আছে? তো আল্লাহর যখন আকার মানবে তো ডান দিক বাম দিক হবে কি হবে না? তো আল্লাহর যারা আকার মানে শরীয়তের দৃষ্টিতে ওরা কাফির। এটা ফের কেউ গাহাগাহি করে মৌলবি এসে কাফির বলে চলেছে। আমি কেন কাফির বলবো রে বেটা? কুরআন যদি বলে আবু জেহেল কাফির, তো আমি কাফির বলবো না? বলবো কি বলবো না? আল্লাহর ইসলাম যদি বলে আবু লাহাব কাফির, তো কাফির বলবো না? তাহলে শরীয়ত বলছে যে আল্লাহর দেহ মানবে ও কাফির, তো আমি কাফির বললে কি দোষ হয়ে গেল? শরীয়ত যাকে কাফির বলে ওকে কাফির বলার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি আকীদা বিদাতি আকীদা শুনেন আহলে হাদিসদের। আল্লাহর আকার মানা এটা জঘন্যতম শিরক, শিরকে আকবার। এই শিরকের কোনো গুনাহ, এই শিরকের কোনো ক্ষমা নাই। এটা এমন একটি শিরক যেই শিরকে লিপ্ত আছে হিন্দু মাযহাবের লোক, যেই শিরকে লিপ্ত আছে ইহুদি মাযহাবের লোক, যেই শিরকে লিপ্ত আছে খ্রিস্টান মাযহাবের লোক, যেই শিরকে লিপ্ত আছে জৈন মাযহাবের লোক, যেই শিরকে লিপ্ত আছে বৌদ্ধ মাযহাবের লোক, এই শিরকে লিপ্ত আছে আহলে হাদিস। আর বলছে আমরা সহিহ আকীদার লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি আকীদা আপনাদের সম্মুখে বলি। আমার আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক। মানুষের জন্য জায়গা লাগে কি লাগে না? একটু জোরে বলেন, লাগে কি লাগে না? আপনি বাস করবেন, আপনার ফ্যামিলি থাকবে, জায়গা আছে না নাই? আমি এই জায়গাতে বসে আছি, তো এটা আমার জন্য জায়গা আছে না নাই? বক্তব্য দেওয়ার একটা স্থান, জায়গা। তো জায়গা মানুষের জন্য আছে, কিন্তু আল্লাহ জায়গা থেকে পাক। কি থেকে পাক? আল্লাহর জন্য কোনো ব্যক্তি যদি জায়গা নির্ধারিত করে, ওই ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে কাফির হয়ে যাবে। এটা হযরতে আলী ফতোয়া দিয়েছেন। কে ফতোয়া দিয়েছেন? হযরতে আলী। পবিত্র কোরআন পাকে একটি আয়াত আছে, আল্লাহ বলছেন আর রহমানু ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ বলছেন রহমান উনি যিনি আরশে ইস্তাওয়া করলেন। এই ইস্তাওয়া শব্দের অর্থ লাই আহলে হাদিস ধর্মের লোকেরা যে আল্লাহ আরশে বসলেন। 6 দিনে জমিন আকাশ আল্লাহ সৃষ্টি করলেন, তারপরে আরশে গিয়ে সিংহাসনে বসে গেলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? ইস্তেওয়া শব্দের অর্থ কি শুনেন। পৃথিবীতে যত কোরআন পাকের তরজমা করা হয়েছে, কেউ বলছে আল্লাহ আরশে বিরাজমান হলেন, কেউ বলছে আল্লাহ আরশে বসে গেলেন, কেউ বলছে আল্লাহ আরশে কুরসিতে বসে গেলেন, আর কেউ বিভিন্ন রকমের আকীদার ওয়ালা মানা করেছেন। কিন্তু আমাদের ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কানজুল ঈমানে কোরআন পাকের যেটা বেহতরিন অনুবাদ, ওই কিতাবের মধ্যে ওই মানাটা করেছেন, যে মানাটা হযরতে আলী নিজেই করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসিরে নাসাফির মধ্যে ইমাম নাসাফি হযরতে আলীর হাদিস নিয়েছেন। হাদিসটি কি? ইস্তেওয়া শব্দের অর্থ কি? কি ইস্তেওয়া শব্দ এটা নেওয়া যাবে যে আল্লাহ আরশে বসে আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল ইস্তেওয়া গায়রু মাজহুলিন। ইস্তেওয়া আমাদের বুঝে আসবে না। ওয়াল কাইফু গায়রু মাকুলিন। ওয়ার কাইফিয়াত কি? আল্লাহ আরশে ইস্তেওয়া করলেন, কিভাবে করলেন, কি রকম করলেন, এটা আমাদের নলেজে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? হযরতে আলী, জিনার ব্যাপারে আমার নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের বিশাল বড় বিজ্ঞান, বিশাল বড় সায়েন্টিক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল ইস্তাওয়া গায়রু মাজহুলিন ওয়াল কাইফু গায়রু মাকুলিন। ইস্তেওয়া শব্দের অর্থ আমাদের ব্রেন আসবে না। ওয়ার কাইফিয়াত কি? কিভাবে আল্লাহ আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য, এটা আমাদের ব্রেনে বুঝে আসবে না। ওয়া সাওয়ালু বিহি বিদআতুন। আর এই সম্পর্কে সওয়াল করা যে আল্লাহ আরশে ইস্তেওয়া করলেন মানে বসলেন, ইদিক করলেন, উদিক করলেন, এটা হচ্ছে বিদআতে সাইয়্যিহা, পথভ্রষ্টদের কাজ। ওয়া জুহুদু বিহি কাফার। আর কেউ যদি জুহুদ মানে যে আল্লাহ ওখানে বসে গেলেন, আরশে আল্লাহ বসে আছেন, আর জায়গা নির্ধারিত করে নাই, ওই ব্যক্তি কাফির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে বলছেন? হযরতে আলী। আর আহলে হাদিসরা তাই কাজ করলো। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশে বিরাজমান করলেন, বসে গেলেন। এদের আকীদা হলো আল্লাহ আরশে বসে আছে, তাই আল্লাহকে উপরওয়ালা বলা যায়, কিন্তু আল্লাহকে উপরওয়ালা বলবেন না।
কি বলবেন? আল্লাহ বলবেন, রহমান বলবেন। যেইগুলি নাম আল্লাহর কোরআন পাকে এসেছেন সেই নামগুলি দিয়ে আল্লাহকে সম্বোধন করবেন, আল্লাহ পাক বেশি খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উপরওয়ালা শব্দটা ব্যবহার করে অমুসলিমরা, তার কারণে এই শব্দটা থেকে বাঁচার চেষ্টা করবেন। বুঝতে পারলেন আমার কথা? আল্লাহ বলবেন, রহমান বলবেন, মালিক বলবেন, রব্বুল আলামিন বলবেন, আমার আল্লাহ আপনার প্রতি বেশি খুশি হবে। তো আহলে হাদিসদের আকীদা হলো কি? আল্লাহ আরশে বসে আছে। কিসে বসে আছে? আরশে বসে আছে, ওখান থেকে দুনিয়াকে চালাচ্ছে। কিন্তু শরীয়তের আকীদা কি? বিশ্বের মানুষ যে আকীদাটাকে বিশ্বাস করে, যেই আকীদাটা আমার নবী দিয়েছেন, আমার আল্লাহ দিয়েছেন, এবং সাহাবায়ে কেরামের যে আকীদাটা ছিল, আকীদাতুত তাহাবি, সারা আকাইদের নাসাফির মধ্যে লেখা আছে, লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমি সিম্পল করে আপনাদেরকে বুঝাচ্ছি। আপনারা বলেন তো, যে জায়গাকে কে সৃষ্টি করেছে? জায়গাকে কে সৃষ্টি করেছে? যখন কোনো জায়গা ছিল না, আমার আল্লাহ ছিল কি ছিল না? আরশ ছিল না তো আল্লাহ ছিল কি ছিল না? লৌহ কলম ছিল না তো আল্লাহ ছিল কি ছিল না? ডান দিক, বাম দিক, সামনে, পিছনে, উপর, নিচে, ছয় দিক যখন ছিল না, আমার আল্লাহ ছিল কি ছিল না? কিছুই যখন ছিল না, আল্লাহ ছিল কি ছিল না? কিছু শব্দটাও যখন ছিল না, তখনও আমার আল্লাহ ছিল। ছিল কি ছিল না? জোরে বলেন। তখন আল্লাহ যেমন ছিল, আমার আল্লাহ এখনো তেমন আছে। মানুষ বুড়া হয়, আল্লাহ বুড়া হয়? কথা বলতে হবে। মানুষের মৃত্যু আছে, আল্লাহর মৃত্যু আছে? আমরা যদি 2 ঘন্টা রাত্রি জেগে ঢুলি, জালসা শুনতে এসে ঢুলি, আল্লাহর ঢোলন থেকেও পাক। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আকীদা রাখতে হবে কি? আল্লাহ কোনো জায়গাতে নাই, আল্লাহ জায়গা থেকে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন ছিল পৃথিবী কুল কায়নাত সৃষ্টির পূর্বে, আল্লাহ তেমনই আছেন, এই আকীদা রাখতে হবে। আর আমার আল্লাহ কোথাও বসা থেকে পাক, উঠা থেকে পাক। আহলে হাদিসরা আকীদা বানিয়েছে আল্লাহ আরশে বসে আছে। আচ্ছা আপনারা বলেন, বসার মুহতাজ কে থাকে? মানুষ থাকে, কারণ তাকে আরামের প্রয়োজন পড়ে। আমার আল্লাহকে কি আরামের প্রয়োজন পড়ে? কথা বলতে হবে। পড়ে। আল্লাহ যখন আরশে বসবেন, তো আরশের 6টা দিক আছে না নাই? 6টা দিক আছে কি নাই? আরশের ডান দিক, বাম দিক, সামনে, পিছনে, উপর, নিচে আছে না নাই? তো আল্লাহ যখন আরশে বসবেন, তো 6 দিক আল্লাহকে বেষ্টন করবে কি করবে না? 6 দিক হলো কি হলো না আল্লাহর? তো আল্লাহ তো দিক থেকে পাক, তাই আল্লাহ আরশে বসা থেকেও পাক। তাই কি আকীদা রাখতে হবে? আল্লাহ আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আরশে বসে আকীদা রাখে, তাহলে আরশ হচ্ছে একটি জায়গা, আল্লাহর জন্য জায়গা মানা হলো। আর যেই ব্যক্তি আল্লাহর জন্য জায়গা নির্ধারিত করবে, সারা কায়দে নাসাফির মধ্যে লেখা আছে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে মুরতাদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরতাদ কাকে বলে? যে মুসলমান ছিল, পরে ইসলাম ছেড়ে দিল, বা এমন কোন কাজ করলো যে ইসলাম থেকে বেরিয়ে গেল। তাই বেরাদের ইসলাম, আহলে হাদিস ফিতনা ভয়ঙ্কর। এরা ইসলামের আকীদা প্রচার করে না, এরা আমেরিকা, ইসরায়েলের ইহুদি এবং খ্রিস্টানদের আকীদা প্রচার করে, ইহুদিদের আকীদা প্রচার করে। আর আমি আপনাদের সম্মুখে, আমার আওয়াজ অনেক দূর পর্যন্ত যাবে, চ্যালেঞ্জ করতেছি, এই জমিনের মাটিতে, নীল আকাশের উপরে এমন কোন মৌলবি, এমন কোন শেখ, ঘুমটাওয়ালা হোক বা চুরিওয়ালা হোক, মায়ের দুধ পান করেনি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য তারা আকার প্রমাণ করতে পারবে। এটা কোন মুসলমানের আকীদা ছিল না। এই আকীদাটা ইসলামের নামে ইহুদিরা ভরেছে। বলেন নাউজুবিল্লাহ।